আসসালামু আলাইকুম ইবরান, তোমাদেরকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটি লেকচার ভিডিওতে। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ সম্পর্কে এবং ফর লুপ সম্পর্কে, ইচ অ্যান্ড এভরিথিং। তো আজকের লেকচার ভিডিওতে আমরা জানার চেষ্টা করব অ্যারে সম্পর্কে। তো অ্যারে এক ধরনের ডাটা স্ট্রাকচার যেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো অ্যারে আমাদের প্রথমে জানতে হবে যে অ্যারে জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। তো দেখো, এনে বলা হয়েছে যে একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়। তার মানে কি, তুমি যদি ডাটা টাইপ যদি ইন্ট নাও, তো সেটা হচ্ছে একটা ধরনের ডাটা টাইপ। তো এই যে ডাটা টাইপ, একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়। সাপোজ তুমি হচ্ছে ধরো যে ইন্ট বি নাম্বার একটা ভেরিয়েবল নিলা, আবার ইন্ট সি নামে একটা ভেরিয়েবল নিলা, ইন্ট ডি নামে একটা ভেরিয়েবল নিলা। তো এই যে বি সি ডি, এদের ডাটা টাইপ কিন্তু সেম সেম ইন্ট, ইন্টিজার টাইপের ডাটা টাইপ। তো এই যে তিনটা ডাটা টাইপ একই সেম যে ডাটা টাইপ এবং ভেরিয়েবল দুটা ভিন্ন ভিন্ন, কিন্তু যে ডাটা টাইপের যে গুচ্ছ, একেই বলা হয় মূলত আমাদের অ্যারে। তো অ্যারের উপাদানগুলো মেমরিতে পাশাপাশি অবস্থান করে। অ্যারের নাম সংলগ্ন তৃতীয় বন্ধনীর মধ্যে অ্যারে সাইজ লেখা হয়। তার মানে আমাদের মনে রাখতে হবে যে এই চতুর্থ বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী এর মধ্যে অ্যারে সাইজ লেখা হয়, যা অ্যারে ভেরিয়েবলের সর্বোচ্চ ডেটার সংখ্যা নির্দেশ করে। এই সংখ্যাকে অ্যারে ইন্ডেক্স বলা হয়। অ্যারে প্রতিটি স্বতন্ত্র ভেরিয়েবলকে আলাদাভাবে অ্যারে উপাদান বা অ্যারে এলিমেন্ট বলা হয়। আমি বুঝতে পারছি যে তোমরা বুঝো নাই, তো এর জন্য হচ্ছে তোমাদেরকে আমি এই জায়গায় একটা উদাহরণ দিয়েছি। তো এই উদাহরণটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই তো আমাদের হচ্ছে অ্যারে যেহেতু আমরা লিখবো, তো অ্যারে প্রথমে আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো অ্যারে ডিক্লেয়ার করতে হলে প্রথমে আমরা একটা অ্যারে নেম দিব, যেমন এ ডাবল আর, এটা হচ্ছে আমরা অ্যারে নেম দিলাম। এরপরে আমাদের অ্যারের যে সাইজটা, এইটা আমাদের তৃতীয় বন্ধনীর মাধ্যমে অ্যারের সাইজটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে, যে আমি কত মানে কয় এটার যে সাইজটা আছে ওইটা আমরা কত পর্যন্ত নিতে যাচ্ছি, ওইটা হচ্ছে আমাদের এই যে ডিক্লেয়ার করে দিতে হবে। তো ডিক্লেয়ার করলাম, ধরো সাপোজের জায়গায় 3 এবং সেমিকোলন দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের অ্যারে ডিক্লারেশন। এবং আমাদের একটু ভুল হয়েছে, যে এই জায়গায় আমাদের ডাটা টাইপটা দিয়ে দিতে হবে। প্রথম আমাদের ডাটা টাইপ, পরে হচ্ছে অ্যারে নেম, এরপরে হচ্ছে অ্যারে সাইজ। তো এইভাবে হচ্ছে আমাদের অ্যারে ডিক্লারেশন করতে হয়। এর পরবর্তীতে এই যে তুমি ডাটা অ্যারে ডিক্লারেশন করলা, এর এগেনস্টে আমাদের যে মেমোরি আছে বা র্যাম আছে, এইটার ভিতরে আমাদের এই অ্যারের জন্য আমাদের মেমোরি অ্যালোকেট হয়। যেমন ধরো আমি হচ্ছে এই জায়গায় উদাহরণ দেওয়া আছে 5, অ্যারে সাইজ হচ্ছে 5। তো 5 সাইজের একটা অ্যারে বা মেমোরি লোকেশন তৈরি হবে। তো আমাদের যে মেমোরি তে যে অ্যারে থাকবে, তো ওগুলা মূলত হচ্ছে অ্যারে ইন্ডেক্স আকারে থাকবে। তো প্রথমের জন্য প্রথম ইন্ডেক্স মানে 0 থেকে শুরু হয়, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 এবং 4। তো এগুলো হচ্ছে আমাদের অ্যারে ইন্ডেক্স। এর পরবর্তীতে যেমন ধরো তুমি এই জায়গাতে কিছু রাখতে পারবে, এই জায়গাতে কিছু রাখতে পারবে, এই জায়গাতে কিছু রাখতে পারবে। এগুলো আমাদের এই এটার এগেনস্টে মানে এই অ্যারের এগেনস্টে অ্যারে সাইজের অনুপাতে আমাদের মেমোরি অ্যালোকেশন হয়ে গেল আমার এই অ্যারে ভিতরে। তো আমাদের কোনো অ্যারের কোনো এলিমেন্ট, তো অ্যারের যদি আমি কোনো এলিমেন্টকে আমার অ্যাক্সেস করতে হয়, তো এর জন্য আমাকে অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে অ্যারেটাকে অ্যাক্সেস করতে হবে। আমি যদি সাপোজ ধরো এই জায়গায় আমি 5 রেখেছি, এই জায়গায় 4 রেখেছি, এই জায়গায় 3 রেখেছি। এখন আমি যদি কোনো কারণে এই যে মেমোরি আছে, এই মেমোরি সেলের ভিতরে যে 3 আছে, এইটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে এই যে ভ্যালুটা আছে এটা আমরা নিয়ে আসতে পারবো। তো এর পরবর্তীতে অ্যারে আমাদের ইনিশিয়ালাইজ করতে হয়। আমি তো অ্যারে ডিক্লারেশন করছি, কিন্তু আমি তো এটার ভিতরে কোনো কিছু রাখি নাই, তার মানে আমি অ্যারেটা ইনিশিয়ালাইজ করি নাই। তো এটা করার জন্য প্রথমে আমাদের অ্যারে নামে হচ্ছে অ্যারে লিখতে হবে, একটা অ্যারের নাম দিতে হবে, পরে সাইজ দিতে হবে, এরপরে এই যে আমাদের অ্যাসাইন যে সাইনটা আছে এবং সেকেন্ড ব্র্যাকেট আছে, এইটার ভিতরে আমাদের আমরা যেহেতু 5টা অ্যারের সাইজ নিয়েছি 5, তো আমাদের 5টা উপাদান এটার ভিতরে আমরা রাখতে পারবো, এলিমেন্ট এটার ভিতরে আমরা রাখতে পারবো। তো 2, 4, 8, 12 এবং 16, তো এবং কমা দিয়ে আমাদের সেপারেট ভাবে লিখতে হবে। দেখো 5টা উপাদানে আমরা নিয়েছি 1, 2, 3, 4, 5। তো এইটার এগেনস্টে আমাদের এই যে দেখো মেমোরির ভিতরে আমাদের অ্যারে ইন্ডেক্সের ভিতরে আমাদের এই যে 5টা যে এলিমেন্ট ছিল ওইটা সেট হয়ে গেছে। তো এখন আমরা চাইলেই
এই যে 5টা উপাদান ছিল, এই প্রত্যেকটার আমাদের অ্যারের যে ডাটা টাইপ সেম। আমি যদি জায়গায় ইন্ট দেই তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টের ডাটা টাইপ ইন্ট, এবং আমরা চাইলেই যে কোনো ডাটা টাইপকে মানে যে কোনো এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি থ্রু অ্যারে ইন্ডেক্স। তো এখন আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, তো আমরা একটা উদাহরণ দেখি। তো চলো উদাহরণটা দেখি। তো দেখো এই জায়গায় হচ্ছে আমাদের include str.is, এরপরে আমাদের হচ্ছে int main ফাংশন, এরপরে ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। এখন এই জায়গায় দেখো আমরা প্রথমটা অ্যারে ইনিশিয়ালাইজ করে দিব। ইন্ট দিলাম আমরা ডাটা টাইপ, অ্যারে ডাটা টাইপ দিয়ে দিলাম ইন্ট টাইপের। এরপরে আমাদের নাম্বার হচ্ছে কি অ্যারে নেম, এরপরে আমরা সাইজ দিয়ে দিলাম তৃতীয় ব্র্যাকেটের ভিতরে, এরপরে অ্যাসাইন করে দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে আমাদের অ্যারের যে ভ্যালু বা এলিমেন্ট সেগুলো আমরা কমার মাধ্যমে সেপারেট করে দিয়ে দিলাম 5টা এলিমেন্ট, এবং সেমিক্লোন দিয়ে আমাদের অ্যারে ইনিশিয়ালাইজ শেষ হয়ে গেল। এরপরে আমরা ইন্ট নামের একটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে আই, ডাটা টাইপের ভেরিয়েবল নিলাম আই। এরপরে অ্যারে এলিমেন্ট আর, আমরা যে অ্যারেগুলো অ্যাসাইন করেছিলাম ওগুলো আমরা হচ্ছে এখন এই জায়গায় প্রিন্ট করব। তো এটা প্রিন্ট করার জন্য আমাদের হচ্ছে অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে প্রিন্ট করতে হবে। তো দেখো আমরা একটা লুপ নিয়েছি, তো লুপের মাধ্যমে আমরা হচ্ছে অ্যারেগুলো একটার পর একটা প্রিন্ট করব। তো দেখো আমরা যদি আই নেই এবং আই যদি আমাদের 0 থেকে শুরু হয় এবং 5-এর লেস দেন 5, তো লেস দেন 5 কেন 5 হলো না কেন, লেস দেন আর ইকুয়াল টু 5 হলো না কেন? কারণ আমরা জানি ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো তুমি যদি 0 থেকে শুরু করো তাহলে আমাদের হবে 0 1 2 3 4, এই 5টা এলিমেন্ট হয়ে গেছে। তুমি যদি এই জায়গায় যাও তাহলে হচ্ছে যদি ইকুয়াল টু অর লেস দেন ইকুয়াল টু 5 দাও তাহলে কিন্তু এই জায়গায় 6টা এলিমেন্ট হয়ে যায়, কিন্তু আমরা এই জায়গায় নিয়েছি কতটা? 5টা। তো এর জন্য আমাদের লেস দেন দিতে হবে 5 এবং i প্লাস প্লাস করে দিতে হবে। এর পরবর্তীতে আমরা এই জায়গায় i এর মান প্রিন্টএফ %d কমা, এই যে এটা হচ্ছে আমাদের অ্যারের নেম, এবং এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আই দিলাম, এই আইটা হচ্ছে আমাদের অ্যারে ইন্ডেক্স। তো আমাদের অ্যারে এই যে আই ছিল এই আইটা আমাদের ক্রমান্বয়ে বাড়বে, এবং হচ্ছে আমাদের এই যে অ্যারে যে এলিমেন্টগুলো আছে ক্রমান্বয়ে প্রিন্ট হবে। যদি প্রথমে 0 হয় তাহলে প্রথমে 10 প্রিন্ট করবে, পরে হচ্ছে আমাদের 1 বেড়ে হবে 1, 1 হচ্ছে 20 প্রিন্ট করবে, এরপরে হবে 2, 2 তে 30, 40 এবং 50 এভাবে প্রিন্ট করতে থাকবে। তো চলো আমরা এটা হচ্ছে রান করে দেখি কি হয় আমাদের উত্তর বা আমাদের আউটপুটটা কি হয় দেখি। তো হ্যাঁ, তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ যে আমাদের অ্যারে এলিমেন্টগুলা আমাদের এই জায়গায় প্রিন্ট করে শো করছে। তো দেখো আমরা অ্যারে নিয়েছিলাম, অ্যারে এলিমেন্ট ছিল 10 20 30 40 50। তো এই জায়গায় দেখো 10 20 30 40 50 প্রিন্ট করা শেষ। তো এই ছিল আমাদের হচ্ছে অ্যারে। তো পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই শেষ করলাম।